আর একটা দেন না। 150 আর কত? হ্যাঁ, এটা না, এই যে এগুলো। কয় টাকা? একটা রাবার, একটা অকটেন বুস্টার। চলে আসুন আপনার নিকটস্থ দৈনিক ইলেকট্রনিক্স শোরুমে। মাত্র 5 দিন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে অকটেন বুস্টার নিয়ে। আমি একটা অকটেন বুস্টার নিলাম, এটা আমার বাইকে প্রয়োজন, আর এটা আমি এর আগে কোনোদিন ব্যবহার করি নাই, তো এই প্রথম এটা আমি ইউজ করতে যাইতেছি। তো ভাবলাম যে এটা যেহেতু ফার্স্ট আমি ইউজ করতেছি, তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু আপনারা যদি ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আপনি কেমন ফিডব্যাক পাইছেন, অ্যান্ড আমি ইউজ করে আপনাদের জানাবো যে কেমন ফিডব্যাক পাইছি। তো এটা যেহেতু আমি ফার্স্ট ইউজ করতেছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করার দরকার। আর বাইকে অকটেন বুস্টার দিলে কি হয়, তো এটা আমি বেসিকলি ভালো করে জানি না। যতটুকু আইডিয়া নিলাম আমার জনি ভাইয়ের কাছ থেকে, তো উনি বললো যে অকটেন বুস্টার দিলে নাকি যে হেডের মধ্যে যে ভালভ এন্ড পিস্টনের মাঝে যে গ্যাপ, এখানে তেলটা ব্লাস্ট করে, তো ওই জায়গাটাতে গিয়ে ওই জায়গাটাকে আপনার ক্লিয়ার করবে, এন্ড তেলের যেই নোংরাটা আছে এটা যত সম্ভব ক্লিয়ার করে। তো এটার নাম হচ্ছে অকটেন বুস্টার, বাট আমি তো অকটেন নেই, আমি নিচ্ছি পেট্রোল। এখন পেট্রোলে এটা আমি ইউজ করতে চাইতেছি, তো ম্যাক্সিমাম সবাই পেট্রোলে ইউজ করে, অকটেনে খুব কম ইউজ করে, আর অকটেন খুব কম ব্যবহারও করে মানুষ। তো এটা আমি আজকে ইউজ করে দেখি, যেহেতু আমার বাইকের হেডের থেকে একটু আওয়াজ আসতেছে, তো জনি ভাইকে বললাম, জনি ভাই বলতেছে একটা অকটেন বুস্টার ইউজ করেন, ঠিক হয়ে যাবে। তো দেখা যাক যে অকটেন বুস্টার ইউজ করে কতটা উপকার হয়। তো আমি যেটা নিলাম এটা হচ্ছে 100 টাকা দাম নিল, আর এগুলো বিভিন্ন রেটের আছে, বলতেছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তো আমি বললাম যেটা ভালো হয় ওইটা দেন, তো আমাকে বললো 100 টাকারটাই নেন, এটা ভালো হবে। তাহলে আমি 100 টাকারটা ইউজ করি। তো আপনারা কারা কয় টাকারটা ইউজ করেন আই ডোন্ট নো, বাট আমি 100 টাকারটা এখন ইউজ করতে যাইতেছি। তো আপনাদের সামনে এটা আমি বাইকে ঢালবো, ঢালার পরে কিছুক্ষণ রাইড করব, রাইড করার পরে দেখি কেমন ফিডব্যাক আসে। তো সাথে সাথে আসবে কিনা জানি না, আর এটার ফিডব্যাক কতক্ষণ পরে পাওয়া যাবে সেটাও জানি না, বাট আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ রাইড শেয়ার করবো এন্ড এটার বিষয়ে টুকটাক কথা বলবো। তো এবার অকটেন বুস্টারটা ইনস্টল দিয়ে ফেলি। তো এটা ঢালার পরে কেমন ফিডব্যাক আসে ওইটাই আমাকে দেখতে হবে। এটার কালারটা কেমন একটু দেখি তো। ও, এটা কিছুটা পেট্রোলের মতনই, কিন্তু এটার কালারটা একটু গাঢ়। তো এটা ঢেলে দিলাম, আবার এটারে ফালাই দেই। আর এই অকটেন বুস্টারটা হচ্ছে পারে আগে দেখতাম, মানে যখন আমি ইউটিউবিং শুরু করি নাই, শুধু বাইকের ভিডিও দেখতাম চ্যানেলে, অন্যান্য ইউটিউবারদের ভিডিওগুলো আমি যখন দেখতাম, তখন এই জিনিসটা দেখতাম যে তারা এই জিনিসটা বাইকে ঢালে। তো আমি ভাবতাম কি এই জিনিসটা বাইকে ঢাললে হয়তো বাইকের গতি প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো পরে বুঝতে পারলাম যে না, এটা বাইকের গতি বাড়ানোর জন্য না, এটা হচ্ছে অকটেন বুস্টার। এটা যত সম্ভব তেলটাকে ফিল্টার করে। এদিক দিয়ে ওই এলাকা দিয়ে একটা রাউন্ড দেই, তাহলে ভালো হবে। একটু বেশি ঘোরা হইলে বুঝতে পারবো যে বিষয়টা কেমন। মোটামুটি বাইকটার মোবাইল টোবাইল ডেন দিয়ে দিছি গেল সপ্তাহে, অ্যান্ড ক্লাস প্লেটটা চেঞ্জ করছিলাম। তো ক্লাস প্লেটটা চেঞ্জ করার পরে মোটামুটি গাড়ির ফিডব্যাকটা ভালো পাইতেছি। আর এর আগে গাড়ি চালাইতে মনই চাইতো না, এত পরিমাণে বাজে পারফরমেন্স করতো। আর এটা এমনিতে ওল্ড বাইক, এটাতে তেমন কোনো ফিচার্স নাই। ওল্ড মডেল হিসেবে বাজাজ 5 স্পিড গিয়ার বক্স ইউজ করছে, তো এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট। এটার একটু সমস্যা আছে, এটা হচ্ছে বাইকটা অনেক পুরনো, এই জন্য এটা একটু ভাইব্রেশন করে। গাড়িটা টানতে ভালোই লাগতেছে, ভালোই রেডি আর কি।
এটা যদি টান ওঠে, যদি আমি টানে এক টানে 100 পর্যন্ত চলে যায়, মনে করেন মানে প্রচুর ফাস্ট, প্রচুর পরিমাণে রেডি। বর্তমান সময়ে যে পালসার গুলো আছে 150 সিসি, এই পালসার গুলোর সঙ্গে আরামে টক্কর দেওয়া যাবে এটা দিয়ে, যদি রেডিতে কথা বলি। আর টপ এন্ডে এটা আমি আজ থেকে 7-8 মাস আগে একবার তুলছিলাম, ভালো স্পিড উঠছিল, খারাপ না। মনে করেন প্রায় 120 প্লাস এক টানে। আস্তে আস্তে যে 100-র পর থেকে আস্তে আস্তে উঠবে ওইরকম কিছু না, এক টানে 120, ভাই মাথা নষ্ট স্পিড ছিল। আর এই জন্য এই গাড়িটা আমার চালাইতে খুব ভালো লাগে। ওল্ড গাড়ি হিসেবে দেখতে ভালো না লাগলেও এটার পার্টস পাতি নিয়ে যদি একটু ঝামেলাও পড়তে হয়, তারপর চালায় একটা মজা আছে, টান দিলে একটা পাওয়ার ফিল করা যায়। অকটেন বুস্টার যদি আপনারা ইউজ করেন তো এটা কোনো তেলের পরিমাণ লাগে না। তেল আপনার 1 ট্যাঙ্কি 1 লিটার 2 লিটার, একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে হয়, 3-4 লিটার যদি তেল থাকে তাহলে একটু ভালো হয়। তো তেলের পরিমাণ বেশি রেখেই অকটেন বুস্টারটা ইউজ করবেন, তাহলে ফিডব্যাকটা হয়তো বা ভালো পেতে পারেন। তো এখন যদি অকটেন বুস্টারের কথা বলি, অনেক দূর চালাই ফেলছি, তাহলে আমি আগের থেকে মোটামুটি ফিডব্যাক ভালো পাইতেছি। মানে যে ইঞ্জিন থেকে যে আওয়াজটা আসতেছিল এর আগে আমি যে রাইড করতেছিলাম অকটেন বুস্টারটা দেওয়ার আগ পর্যন্ত যেভাবে রাইড করতেছিলাম, যেমন আওয়াজ হইতেছিল, ওই আওয়াজটা এখন নাই। এখন একটি স্মুথ ভাব আসতেছে। আর আমার বাইক থেকে এমনিতেও একটা টিকটিক টিকটিক করে আওয়াজ আসে, ওই আওয়াজটা হচ্ছে যত সম্ভব রোকারের মাথাটা একটু খেয়ে গেছে, তো এই জন্য ওই আওয়াজটা আসে। বাট স্মুথনেস অ্যান্ড আরও যে ঝঞ্ঝার একটা আওয়াজ ছিল, ওই আওয়াজটার কথা যদি বলি তাহলে আগের থেকে বেটার আছে, অনেক বেটার পারফরমেন্স করতেছে, অনেক ভালো একটা মানে আওয়াজ দিতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।